এইবার জান্নাতবাসীরা বলবো জাহান্নামীরা, জাহান্নামী হওয়ার তোমাদের 3 নাম্বার কারণ কি ছিল? জাহান্নাম থেকে জাহান্নামীরা জবাব দিয়ে দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, জাহান্নামীরা জবাব দিবে, ও জান্নাতবাসীরা, জাহান্নামী হওয়ার আমাদের 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ও জান্নাতবাসীরা, জাহান্নামী হওয়ার 3 নাম্বার কারণ হলো দুনিয়ার মধ্যে আমরা মানুষের পিছনে সমালোচনাকারীদের সঙ্গে মানুষের সমালোচনা করতাম। কি করতো? কথা কয় না। কি খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? আল্লাহর কোরআন কি খারাপ লাগে না ভালো লাগে? এখানে কি আমার কথা বলতেছি? কার কথা? আসতে বলবেন না, কার কথা? জাহান্নামীরা বলবে আমাদের জাহান্নামী হওয়ার অন্যতম কারণ হইল আমরা মানুষের পিছনে কথা বলতাম, মানুষের গিবাত করতাম, শিকায়েত করতাম, পরনিন্দা করতাম। আমরা মানুষের ভালো দেখতে পারতাম না। দোকান পাটে, রাস্তাঘাটে, হাটে বাজারে কার বাড়ির পাতিল কেমন, কার ঘরের বেড়া কেমন, কার ঘরে কি রান্না হয়, কার চুলার আগুন কেমন, কার মেয়েটা কেমন, কার স্ত্রীর কাপড়টা কেমন, এই আলোচনাগুলো আমরা করতাম। আমাদের সমাজে এই ধরনের এক শ্রেণীর মানুষ আছে না নাই? নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। যারা মানুষের কথা এখানের কথা ওখানে লাগায়, মানুষের পিছনে কথা বলে, গিবাত করে, শিকায়েত করে, নবীজি বলছেন এরা কোনোদিন জান্নাতে যাবে না। বাবাজিরা আমার, যারা মানুষের গিবাত করে, পিছনে মানুষের শিকায়েত করে, পিছনে পরনিন্দা করে, যখন কোনো ব্যক্তির বদনাম পিছনে বলে, তখন ওই যে ব্যক্তির নামে বলে, তার আমলগুলো বদনাম বলনেওয়ালা ব্যক্তির আমল নামা থেকে কেটে চলে যায়। যে বদনাম বলে তার আমলগুলো যার নামে বলে তার নামে চলে যায়। যখন তার আমলগুলো, নেকগুলো শেষ হয়ে যায়, এইবার যেই ব্যক্তি গিবাত করে, ওই ব্যক্তি যেই ব্যক্তির নামে গিবাত করে, তার গুনাহগুলো তার আমল নামায় জমা হতে থাকে। পড়েন নাউজুবিল্লাহ। তাইলে কি আমরা গিবাত শিকায়েত করব, পরনিন্দা করব, মানুষের সঙ্গে হিংসা বিদ্বেষ রাখবো? হিংসা বড় মারাত্মক জিনিস। এই যে কয়েকদিন আগে আমাদের থেকে শবে বরাত বিদায় হয়ে গেল। কি বিদায় হয়ে গেল? শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে আল্লাহর পক্ষ থেকে অন্যতম শ্রেষ্ঠ একটা নেয়ামত। এই রাত্র সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসখানা প্রায় 17টা হাদিস গ্রন্থের মধ্যে এসেছে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রে, শাবানের মধ্য রজনীতে রহমতের দৃষ্টি দিয়ে দুনিয়ার দিকে তাকায়। এই পৃথিবীর শুধু মানুষ না, শুধু জিন না, সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ মাফ করে দেয়, কেবল হিংসুক আর মুশরিককে আল্লাহ মাফ করে না। তাইলে কারো প্রতি হিংসা দেমাগ অন্তরে রাখা যাবে? যাবে না। তাহলে জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো তারা পিছনে পিছনে মানুষের গীত গাইত, পিছনে পিছনে মানুষের নিন্দা করত। কি কথা বলেন, ঠিক কিনা? এই কারণে আমাদের নিন্দা, শিকায়ত, গিবায়াত এগুলো থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? এইবার জান্নাতবাসীরা রেখে ডেকে বলবে, ও জাহান্নামীরা, তোমাদের জাহান্নামী হওয়ার কি আর কোনো কারণ আছে নাকি, যেই কারণে তোমরা জাহান্নামী হয়ে গেছো? তারা বলবে, আমাদের আরো একটা বড় অপরাধ আছে জাহান্নামে যাওয়ার। সে অপরাধটা কি? আল্লাহ তাআলা কোরআনে সূরা মুদ্দাসসিরের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন। জাহান্নামীরা বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ও জান্নাতবাসীরা, জাহান্নামী হওয়ার 4র্থ নাম্বার গুনাহের কাজ হলো দুনিয়ায় থাকতে আমরা আল্লাহর পরকালকে বিশ্বাস করতাম না। পড়েন না নাউযুবিল্লাহ। এখনো এক ধরনের মানুষ আছে যারা পরকালকে মানে না, পরকালকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, আছে না নাই? আরে বাবা, মুসলমানদের মধ্যে আছে, বলে যে দুনিয়ায় থাকতে তো ভালো আছি, মরার পরে যা করে করুক। একজন তো বলেই ফেলছে, কয় কবরে খুঁড়া যে কয়টা দিক দুনিয়ায় দেখবে কিনা। কি আছে না নাই? আবার নাস্তিকেরা বলে
আমরা তো মরে যাব, পচে যাব, গলে যাব, মাটির সঙ্গে মিশে যাব। কেমন করে আবার আমাদেরকে আল্লাহ জীবিত করবে, কেমন করে শাস্তি দিবে? নাউজুবিল্লাহ। কি আল্লাহ আমাদেরকে জীবিত করতে পারবে কি পারবে না? বাবার এই মোবাইলটা প্রথম যিনি বানাইছে এইটা কি কঠিন না এখন বানানো কঠিন? পহেলা বানানো কঠিন ছিল না এখন বানানো কঠিন? আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নাস্তিকদের কথার জবাব দিলেন। আল্লাহ বলেন কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা মৃত ছিলে, কিছুই ছিলে না, কোনো চিহ্ন ছিলে না, তোমাদের কোনো নাম নিশানা কিছুই ছিল না। ছিল নাকি? আপনি আমি দুনিয়া আসার আগে কি আমাদের কেউ চিনত? আমাদের সম্পর্কে কেউ জানতো? মায়ের গর্ভে আসার আগে কি আমাদের কথা কেউ কোনোদিন ভাবতো না? আল্লাহ বলেন তোমরা তো মৃত ছিলে, জিরো ছিলে, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন দান করেছি। আবার আমি তোমাদেরকে মৃত্যু দিব, সেই মৃত্যু থেকে আবার তোমাদেরকে জীবন দিয়ে পুনরুত্থান করব, জাগ্রত করব। অবশ্যই আল্লাহর কাছে ফিরে আসতে হবে কি হবে না? এই কারণে যারা দুনিয়ার মধ্যে পরকাল বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিন পরকালকে তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। পড়েন নাউজুবিল্লাহ। এইবার জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা, জাহান্নামী হওয়ার কি তোমাদের আর কোনো কারণ আছে? আর কোনো কারণ কি তোমরা জাহান্নামী হয়েছে? তারা বলবে আর কোনো কারণ নাই, তবে আমাদের বড় একটা দোষ আছে। সেই দোষটা হলো হাত্তা আতানাল ইয়াকিন। ও জান্নাতবাসীরা, এই যে আমলগুলো আমরা দুনিয়ায় খারাপ কাজ করব, বদ আমল করতাম, এই খারাপ কাজগুলো আমরা কোনোদিন তওবা করার সুযোগ পাই নাই, ফিরে আসার সুযোগ পাই নাই। মৃত্যু পর্যন্ত এই ধোকার উপরে আমরা অটল ছিলাম। পরে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করবেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। যারা এই চারটা গুনার কাজ করত, নামাজ পড়তো না, গরিব দুঃখীকে খাবার খাওয়াইতো না, মানুষের পিছনে মানুষের গিবাত শিকায়েত করত, পরনিন্দা করত, আর পরকালকে বিশ্বাস করত না, কোনোদিন তওবা করার সুযোগ পায় নাই, ঈমান আনে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবে আজকে কোন সুপারিশকারীর সুপারিশ তাদের জন্য কাজে আসবে না। পড়েন নাউজুবিল্লাহ। এই কারণে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ায় থাকতে যদি জান্নাতি মানুষ হয়ে যেতে হয়, তাহলে চারটা খারাপ কাজ থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই?